হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে ভিডিওতে দেখানো হবে কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করবেন এবং খুব সহজেই ইজি ওয়েতে হ্যাক করতে পারবেন। জি ভাই, অবভিয়াসলি আপনি হ্যাক করতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, ইনশাল্লাহ আপনিও পারবেন। সো কিভাবে হ্যাক করবেন, ফার্স্ট অফ অল হচ্ছে যে এটা বলি, আপনার যে টার্গেট পার্সন থাকবে বা যার অ্যাকাউন্টটা হ্যাক করতে চাচ্ছেন, সেই পার্সনকে একটা লিঙ্ক দিবেন। সেই আপনার যেই লিঙ্কটা থাকবে বা যেই ফাইলটা হচ্ছে যে আপনি যেই ডোমেনে ইনস্টল করবেন, যেই ডোমেনের ফোল্ডারে বা যে একটা লিঙ্ক থাকে, ফোল্ডারের ভিতরে ইনস্টল করলে সেই একটা লিঙ্ক থাকে, যেমন আমার লিঙ্কটা হচ্ছে যে এইটা। সো এরকম একটা লিঙ্ক আপনি যেই ডোমেনে ইনস্টল করবেন ফাইলটা, সেই রকম একটা লিঙ্ক থাকবে। সো এই লিঙ্কটা হচ্ছে আপনি আপনার টার্গেট পার্সনকে দিবেন, দিয়ে বলবেন যে ভাই এখানে হচ্ছে যে ফ্রিতে ফেসবুকের লাইক ফলোয়ার পাওয়া যাচ্ছে, যে অ্যাকাউন্টে লাইক ফলোয়ারগুলো তুমি নিতে চাচ্ছ সেই অ্যাকাউন্টটা দিয়ে লগ ইন করে লাইক ফলোয়ারগুলো কিন্তু খুব সহজেই নিতে পারো। তো এরকম হচ্ছে যে আপনি তাকে বলবেন, কোনো মতে হচ্ছে যে বুঝ দিবেন। এবং এটাতে ভাই আপনার এমনভাবে ডিজাইনটা করা হয়েছে এবং এমন এমন পেজ রাখা হয়েছে, একদম যে কেউ হচ্ছে যে আপনার বুঝবেও না যে এটা একটা ফেকিং বা হচ্ছে যে ক্র্যাক করার সাইট। তো এরকম না, যে কেউ হচ্ছে যে আপনার বুঝে যাবে যে হ্যাঁ এটা ফ্রি লাইক ফলোয়ার নেওয়ার জন্য তৈরি করা হয়েছে এরকম, বা হচ্ছে যে কাস্টমারদেরকে কনফিউজডে পালানো হয়েছে। তো ফার্স্ট অফ অল যখন কাস্টমার বা আপনার টার্গেট পার্সন যখন এই লিঙ্কে ভিজিট করবে, ভিজিট করার পরে এরকম একটা পেজ দেখতে পারবে। তো এখানে ফ্রি লাইক, ফ্রি ফলোয়ার্স, ইজি টু ইউজ, এরকম হচ্ছে যে সিম্পল একটা ডিজাইন করা হয়েছে। আপনি চাইলে ডিজাইনটা চেঞ্জ করতে পারেন। এটা সম্পূর্ণ হচ্ছে যে কোডিং পিএসপি, এইচটিএমএল এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি করা, সিএসএস। সো এটার মাধ্যমে আপনি যদি কোডিং জানেন, আপনি হোম পেজের ডিজাইনটা করতে পারেন, যেরকম আপনার মন মতো করে ডিজাইন করে নিতে পারবেন। আপনি নিজেই যদি পারেন করতে পারবেন। সো এরকম সিম্পল একটা ডিজাইন আপাতত রাখা হয়েছে। তো এখানে যখন ক্লায়েন্ট আসবে, এখানে গেট স্টার্টে যখন ক্লিক করবে, এখানে হচ্ছে যে ফেসবুক লগ ইন করার কথা বলতেছে। এখানে ফেসবুকের মাধ্যমে লগ ইন করার কথা বলতেছে, মানে আপনি যেই অ্যাকাউন্টে লাইক ফলোয়ার নিতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটা দিয়ে এখানে লগ ইন করেন। অথবা নিচে যদি যাই, এখানেও কিন্তু গেট ফ্রি ফেসবুক লাইক অ্যান্ড ফলো নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করলেও কিন্তু এখানে একটা পেজে, নতুন আরেকটা পেজে নিয়ে যাবে। এখানেও কিন্তু ফেসবুক লগ ইন করার কথা বলতেছে। তো এখানে আপনার কাঙ্ক্ষিত যেই টার্গেট পার্সন থাকবে, উনি কিন্তু ওনার ডিটেলসগুলো দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবে। এক্সাম্পল আমি যদি দেখাই, এখানে ধরেন হচ্ছে যে ফেসবুক, আমি দিলাম টেস্ট, এখানে কিন্তু টেস্ট লিখলাম, হ্যাঁ, এবং পাসওয়ার্ড দিলাম 1 থেকে 8 পর্যন্ত। আপনারা খেয়াল করিয়েন, 1 থেকে 8 পর্যন্ত হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করবো টেস্ট, এবং হচ্ছে যে 1 থেকে 8 পর্যন্ত দিব। তো এখানে দেওয়ার পরে যখন লগ ইন বাটনে ক্লিক করব, আমার কিন্তু লগ ইন হয়ে যাবে এবং অন্য একটা পেজে রিডিরেক্ট করে কিন্তু নিয়ে যাবে, অন্য একটা পেজে নিয়ে যাবে। সেটা যদি আপনি হোম পেজ থেকেও করেন কোনো সমস্যা নেই, অন্য একটা পেজে কিন্তু রিডিরেক্ট করে আপনার লগ ইন হয়ে গেলে এখানে নিয়ে আসবে। এই যে এইখান থেকেও যদি আপনি যে কোনো ইউজার নেম পাসওয়ার্ড দেন, লগ ইন বাটনে ক্লিক করলে কিন্তু আপনার এই পেজে নিয়ে যাবে এবং নিচ থেকেও একই পেজে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে এখানে কি বলতেছে, গেট ফ্রি ফেসবুক লাইক অ্যান্ড ফলোয়ার্স। তো এখানে আপনাকে ফেসবুকের লাইক নেবেন নাকি ফলোয়ার্স নেবেন সেটা সিলেক্ট করার কথা বলতেছে। ধরেন আমি এক্সাম্পল লাইক নিব, যদি লাইক নেই তাহলে হচ্ছে সাবমিট ইউর লাইক অর্ডার, ইন্টার পোস্ট ইউআরএল, মানে আমার যে পোস্টটা আছে সেই পোস্টের ইউআরএলটা দিব এবং কোয়ান্টিটি কতগুলো নিব সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবো। যদি ফলোয়ার নেই তাহলে আমার ফলোয়ার যে প্রোফাইলের ইউআরএলটা দিতে বলতেছে। তো এটা দেওয়ার পরে এটা দিয়েও কিন্তু আমি সাবমিট করতে পারবো। তবে এখন কথা হচ্ছে, আমি যে ফেসবুকে লগ ইন করার সময় যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিছি বা যে ডিটেলসগুলো দিছি সেগুলো কোথায় পাবো? দেখেন আমার এখানে কিন্তু চলে আসছে, এই যে দেখেন ইউজার নেম টেস্ট এবং পাসওয়ার্ড দিছি হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত। এরকম ডিটেলসগুলো আপনি আপনার টার্গেট পার্সনকে দিয়ে ফেসবুকের মাধ্যমে লগ ইন করিয়ে কিন্তু খুব সহজেই এই ডিটেলসগুলো নিয়ে নিতে পারেন। খুব সহজেই পাই হচ্ছে আপনার এই ক্লায়েন্টটা বা আপনার টার্গেট পার্সনটা যেগুলো দিয়ে লগ ইন করবে সেগুলো কিন্তু আপনার হাতে চলে আসবে এবং আপনার টেলিগ্রামে চলে আসবে। এটা কিভাবে সেট আপ করবেন, আমি হচ্ছে নেওয়ার পরে একটা আলাদা ভিডিও থাকবে, ওই ভিডিওটা দেখে কিন্তু আপনারা এটা সেট আপ করে নিতে পারবেন। সো এইভাবে হচ্ছে আপনি ক্লায়েন্টের লগ ইন ডিটেলসটা নিয়ে নিতে পারবেন, ফেসবুক লগ ইনের ডিটেলসটা। এখন যদি অর্ডার করে, ধরেন এক্সাম্পল আমি হচ্ছে একটা লাইক অর্ডার করব, আমি এখানে ডোমেনের লিঙ্কটা দিব, ধরেন এটা দিলাম, বা আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, ধরেন আমি সিডিএনের যে লিঙ্কটা আমি এটা দিয়ে দিব, হ্যাঁ এইটা দিয়ে দিব। এটা হচ্ছে যে আমার পোস্টের লিঙ্ক এবং আমি কোয়ান্টিটি কতগুলো নিতে চাচ্ছি, 500 নিব। এখন লাইকের অর্ডার করতে চাচ্ছি, লিঙ্ক দিলাম এবং হচ্ছে যে 500 কোয়ান্টিটি দিয়ে সাবমিট অর্ডার করব। দেখেন আমার অর্ডার সাবমিটেড, ইউর অর্ডার সাবমিটেড, কিন্তু মানে আমার অর্ডারটা চলে গেছে, ঠিকঠাক মতো সাবমিট হয়েছে। এখন সাবমিট হয়েছে বলে এই না যে আমার যে সেই কাঙ্ক্ষিত পোস্টে কিন্তু লাইকগুলো চলে গেছে, না ভাই, সেটা অটোমেটিকলি যাবে না। আপনি যদি চান আপনি দিতে পারেন। তবে এই যে অর্ডারটা যে সাবমিট করছে সেটারও নোটিফিকেশন কিন্তু আমার এখানে চলে আসছে। আপনার টার্গেট পার্সন যদি অর্ডার সাবমিট করে, দেখেন এখানে সার্ভিস টাইপ লাইকস, মানে সে লাইকস নিতে চাচ্ছে, ওইটা সাবমিট করছে, ইউআরএল দিছে, এইটার একটা ইউআরএল দিছে এবং কোয়ান্টিটি 500। হ্যাঁ, সো এইভাবে হচ্ছে আপনার অর্ডারটাও যদি সাবমিট করে সেটার নোটিফিকেশন এবং তার ফেসবুক যে লগ ইন করার ডিটেলসগুলো সেটারও নোটিফিকেশন কিন্তু আপনার এখানে খুব সহজেই চলে আসবে। তার মানে খুব সহজেই কিন্তু একটা ফেসবুক অ্যাকাউন্ট ইজিলি হ্যাক করতে পারবেন, একদম ইজি হয়তে।
সো এই হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট হ্যাক করার বিষয়। এবং যদি আপনাদের লগ ইন পেজের একদম হোম পেজ যেটা, এটা যদি ডিজাইনটা ভালো না লাগে, এটা ডিজাইনটা আপনারা চেঞ্জ করতে পারবেন। যেমন ধরেন আমি এখান থেকে যদি আবার লগ ইন করি, এখানে দিব হচ্ছে আমি 555 চারটা পাইপ দিছি, এবং হচ্ছে আমি নিচেও 4টা পাইপ দিব। হ্যাঁ, দেখেন এটাও আমি আপনাদেরকে দেখাই। লগ ইন বাটনে ক্লিক করব এবং আমাকে এই পেজে নিয়ে যাবে অর্ডার করার জন্য, এবং লগ ইন করার পরে যে ডিটেলসগুলো সেগুলো কিন্তু আমার এখানে চলে আসবে। এই হচ্ছে আপনার ফেসবুক হ্যাক করার বিষয়। ফাইলটা নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগ কন্ট্যাক্ট ইনফরমেশন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা সরাসরি যদি ফাইলটা আপনারা ডাউনলোড করতে চান সেটার লিঙ্ক আমি দিয়ে রাখবো ভিডিও ডেসক্রিপশন বক্সে। তো চেক করে সবাই এরকম সিস্টেমভাবে হচ্ছে যে আপনারা হ্যাক করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।